অত্যাধুনিক পিস্তল সহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার হলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে। ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিজেদের হেফাজতে নেবার জন্য আদালতের কাছে আবেদন জানায়। পুলিশ জানতে পেরেছে ওই দুই অভিযুক্তর উদ্দেশ্য ছিল কোনো ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত করার, আর সেই উদ্দেশ্যকে সফল করতে তারা অত্যাধুনিক পিস্তল সঙ্গে রেখেছিল। সেজন্য জলপাইগুড়ি জেলার ভেতরে থাকা ফুলবাড়ির দিকে স্কুটিতে চেপে রওনা দিয়েছিল ওই দুই দুষ্কৃতী। এদিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ফুলবাড়ি কাঁঠালগুড়ি শ্মশানঘাটের সামনে ঘাঁটি গাড়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সুযোগ বুঝে গ্রেপ্তার করতে সক্ষম হয় ওই দুই দুষ্কৃতীকে। তাদের একজনের নাম মোহাম্মদ ফাইজার আলী এবং অপরজন হলো আলতাফ আলী। ফাইজার আলীর বাড়ি রাজগঞ্জের লক্ষ্মীস্থান এলাকায়, আর আলতাফের বাড়ি ঠাকুরগঞ্জ এলাকায়। পুলিশ এদের আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় 7.65 mm অত্যাধুনিক পিস্তল, 3 রাউন্ড কার্তুজ, 2টি মোবাইল। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা একটি স্কুটি। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগঞ্জের আলতাফ আলী কিছুদিন যাবৎ ফুলবাড়ির জোরপাকড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। ধৃতরা ফুলবাড়িতে কোনো অপরাধমূলক কাজ করার পরিকল্পনা করেছিল বলেই পুলিশ প্রাথমিক সূত্রে জানতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়, আর সেখানে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। আদালতও পুলিশের ওই আবেদনের প্রতি সাড়া দিয়েছে বলে জানা গেছে। আসলে পুলিশ তার নজরদারি দিনকে দিন বাড়ালেও দেখা যাচ্ছে দুষ্কৃতীদের সংখ্যাও যেন বেড়ে চলেছে। অনেক ক্ষেত্রে পুলিশকে ডোন্ট কেয়ার করে নিজেদের কাজ হাসিল করার দিকে সাহস দেখাচ্ছে দুষ্কৃতীরা, যা সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কেননা এদের কারণে ছোটখাটো ব্যবসায়ীরাও পড়ছেন বড়ই বিপদে। তাদের সামান্য পুঁজির ব্যবসায় নজর রেখে বিরাট ক্ষতি করে যাচ্ছে এ ধরনের দুষ্কৃতীরা। দিনকে দিন চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতির ঘটনা যেন বেড়েই চলেছে। এই ফুলবাড়ির বিষয়টি যদি ধরা যায় তাহলে দেখা যাচ্ছে পুলিশ তাদের গোপন সূত্রকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের ধরতে না পারলে কোথাও হয়তো কোনো খারাপ ঘটনা ঘটে যেত। এতদিন তো সাধারণ পিস্তল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু এখন তো দামি পিস্তল সঙ্গে রেখে দুষ্কর্ম করতে ব্যস্ত হয়ে স্কুটিতে চেপে ফুলবাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিল ওই দুই দুষ্কৃতী, যা সত্যি দারুণ দুশ্চিন্তার ব্যাপার। ধরা পড়ায় এ যাত্রায় যেখানে দুষ্কর্ম করার লক্ষ্য ছিল তা থেকে রক্ষা পাওয়া গেল। এদিকে আরও জানা গেছে, গতদিন বন্দুক সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ডালখোলা থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুই দুষ্কৃতী। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি 4 চাকার গাড়ি ও একটি নম্বরবিহীন মোটর বাইক। শুক্রবারই অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ, আর এ ব্যাপারে চলছে পুলিশি তদন্ত। এমনিতেই যে প্রশ্ন সামনে এসে যাচ্ছে তাতে এই সব পিস্তল, বন্দুক, গুলি এরা পাচ্ছে কোথা থেকে? এগুলো তো টাকা দিয়েই কিনতে হয়, তাহলে সেই টাকার যোগান কিভাবে হয়ে থাকছে? বোঝা যাচ্ছে এসব কাজের ব্যাপারে নিশ্চয়ই একটি বা একাধিক চক্র কাজ করে চলেছে গোপনভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে। সেজন্য দুষ্কৃতীদের ধরা পড়ার বিষয়টি অনেক ক্ষেত্রে পুলিশের নজর ছাড়াও হয়ে যাচ্ছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।